welcome to Touch and Fly Global. This is Raju, I'm Managing Director of Touch and Fly Global. সম্প্রতি আমরা ইউএসএ ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ শুরু করেছি। সো আমরা আমাদের গত এক বছরের মধ্যে প্রায় 100টার বেশি সফলতা পেয়েছি ইউএসএ ট্যুরিস্ট ভিসা নিয়ে। সো আমি আজকে অনেকগুলো মেসেজ পেয়েছিলাম আমাদের পেজ থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে। সো আমি চাচ্ছিলাম যে একটা ভিডিও করি আপনাদের সবার জন্য, যেই ভিডিওতে আমি ইনফরমেটিভ সব কিছু আপনাদেরকে দিয়ে দিতে পারি যে ইউএসএ ট্যুরিস্ট ভিসার জন্য কারা এলিজিবল হবেন এবং ইউএসএতে আপনার অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগতে পারে, এবং যদি আপনারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগতে পারে। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে টোটালি ইউএসএর একটা পুরো গাইডলাইনটা আপনাদের সামনে তুলে ধরবো। যারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেহেতু আমার অফিসটা হচ্ছে মালয়েশিয়া বেসড, সো যারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ডকুমেন্টসের যে বিষয়টা সেটা আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলতেছি, আপনারা নোট করে রাখতে পারেন চাইলে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের যে ভিসা ক্যাটাগরিটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যাদের হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা তারা অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার রেশিওটা খুবই কম, নাই বললেই চলে। সো আপনাদের ভিসা ক্যাটাগরিটা প্রথমত হতে হবে মাল্টিপল এন্ট্রি। এবার মাল্টিপল এন্ট্রিতে তো কিছু ক্যাটাগরি থাকতে পারে, সেই ক্যাটাগরিতে আমি যাচ্ছি। তো মাল্টিপল এন্ট্রি বলতে কি আপনি অনেকবার মালয়েশিয়াতে আসতে পারবেন, যেতে পারবেন, এটাকেই বলে হচ্ছে মাল্টিপল এন্ট্রি। আর সিঙ্গেল এন্ট্রি হচ্ছে যেটা আপনি সিঙ্গেল একবার ট্রাভেল করতে পারবেন। তো মালয়েশিয়াতে যদি আপনার ভিসাটা সিঙ্গেল এন্ট্রি হয় সেক্ষেত্রে আপনি ইউএসের জন্য এলিজিবল না, এটা এক নাম্বার শর্ত। দুই নাম্বার হচ্ছে মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে যারা আমরা স্টুডেন্ট, যেহেতু আমরা স্টুডেন্টের কাজ করি, সো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা মালয়েশিয়াতে আসে তারা কিন্তু সবাই মাল্টিপল এন্ট্রি পায়। বাট এই ক্ষেত্রে আমরা সবার জন্য অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু কারণ হচ্ছে যদি আমরা স্টুডেন্টের ক্ষেত্রে কথা বলি, তো স্টুডেন্ট নর্মালি যারা কন্টিনিউ স্টুডেন্ট যায়, লাইক ডিপ্লোমা এখান থেকে কমপ্লিট, তারপর ব্যাচেলর কমপ্লিট, এখন মাস্টার্স করতেছে বা পিএইচডি করতেছে, তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সো যদি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি হয় সেক্ষেত্রে হতে হবে মাস্টার্স অথবা পিএইচডি ভিসা হতে হবে, এবং তাদের আপনার হচ্ছে কন্টিনিউ স্টুডেন্ট হতে হবে। এমন না যে বাংলাদেশ থেকে আসছে এক মাস পরে এখানে মাল্টিপল এন্ট্রি মাস্টার্সের ভিসা তারাই অ্যাপ্লাই করবে, এটা হবে না। ওকে, এবার আমি বলবো যারা এমপ্লয়মেন্ট পাস মালয়েশিয়াতে আছে তাদের ক্ষেত্রে যদি মাল্টিপল এন্ট্রি ভিসা হয় সেক্ষেত্রে তারা এলিজিবল হবে কিনা। সো মাল্টিপল এন্ট্রি ভিসা বলতে মালয়েশিয়াতে যারা এমপ্লয়মেন্ট পাস তারা মাল্টিপল এন্ট্রি ভিসা তারাই পায়, যারা DP10 বা ক্যাটাগরি 1 বা MDEC আইটি ভিসা তারা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা পায়। তাদের ক্ষেত্রে তারা এলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারবে। সো সেক্ষেত্রে তাদের মিনিমাম 5 ইয়ার্সের হচ্ছে ভিসা, লাস্ট ভিসাটা 5 ইয়ার্স যে কোম্পানিতেই থাকবে 5 ইয়ার্স ডিউরেশন থাকতে হবে। এমন না যে আপনার আগে ছিল একটা ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট পাস, কিন্তু এক বছর পর সে অ্যাপ্লাই করার পরে যে অ্যাপ্লাই করবে ইউএসের জন্য, যেহেতু সে মাল্টিপল এন্ট্রি, এরকম না, কন্টিনিউ সে লাস্ট 5 ইয়ার্স তাকে সেম কোম্পানিতে ভিসাটা হোল্ড করতে হবে, এবং তার পজিশনটা হতে হবে অবভিয়াসলি খুব ভালো একটা পজিশন হতে পারে। সে অ্যাকাউন্টস ম্যানেজার হতে পারে, অ্যাকাউন্ট্যান্ট হতে পারে, সে আইটি ম্যানেজার হতে পারে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাট এটা নট লাইক দ্যাট যে 1 বছর বা 2 বছর, এটা মিনিমাম লাস্ট 5 ইয়ার্স ডিউরেশন ওই কোম্পানিতে উনি এমপ্লয়েড থাকতে হবে, এবং স্যালারিটা হতে হবে মিনিমাম 10 to 15,000 রিঙ্গিত, যেটা আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আসতে হবে। যদিও আমরা জানি ইউএসএ অ্যাকাউন্ট স্টেটমেন্ট কখনোই দেখে না মালয়েশিয়ার ক্ষেত্রে, বাট স্টিল আমরা চাই যেন একটা অথেন্টিক ডকুমেন্টস করে একটা অ্যাপ্লিক্যান্টকে এমবেসি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সো যারা এমপ্লয়মেন্ট পাস তাদেরকে মাস্ট বি 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকতে হবে, এবং সেটা হতে হবে ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট পাসের ক্ষেত্রে গেল। আচ্ছা, এরপর আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমরা সবচেয়ে বেশি যেটা ভিসা রেশিও পেয়েছি, আমার বলতে গেলে 98% রেশিও, সেটা হচ্ছে MM2H মালয়েশিয়া মাই সেকেন্ড হোম। যারা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামে মালয়েশিয়াতে থাকেন তাদের অবভিয়াসলি একটা বিগ অ্যামাউন্টের টাকা ডিপোজিট করে তারপর হচ্ছে সেকেন্ড হোমটা নিতে হয়। সো ওদের মাল্টিপল এন্ট্রি ভিসাটাও থাকে 10 ইয়ার্স ডিউরেশন, যার কারণে ওদের অ্যাপ্লিকেশনটা সবচেয়ে সহজ বলা যায়। তো যারা সেকেন্ড হোম তাদের জন্য সবচেয়ে আমি বলবো নাম্বার 1, তারা অ্যাপ্লাই করার পর ডেফিনেটলি যদি ট্রাভেল হিস্টোরি এবং আদার্স এমপ্লয়মেন্ট হিস্টোরি বা কোম্পানি বা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ওকে থাকে, তাহলে তারা পেয়ে যাবেন তাদের ইউএস ভিসা। সো এটা হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরিটা আমি এখনো পর্যন্ত বললাম। দেন আমি এরপর যাব ট্রাভেল হিস্টোরি এবং এমপ্লয়মেন্ট এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যে আপনার কী কী প্রয়োজন হতে পারে। এ পর্যন্ত ভিসা ক্যাটাগরিটা গেল যে কারা এলিজিবল। সেকেন্ড আমি যাব যে ট্রাভেল হিস্টোরি। সো ট্রাভেল হিস্টোরির ক্ষেত্রে আমি আপনাদেরকে বিস্তারিত প্রত্যেক ক্যাটাগরিতে ভাগ করে করে বলবো।
ওকে, সো ট্রাভেল হিস্ট্রির ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যাপারটা আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করলাম, স্টুডেন্ট পাসের ক্ষেত্রে কীভাবে এবং হচ্ছে এমপ্লয়মেন্ট পাসের ক্ষেত্রে কীভাবে এবং হচ্ছে আপনার MM2H এর ক্ষেত্রে কী করতে হবে। এখন সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্রাভেল হিস্টোরি। নর্মালি আমি আমার ক্ষেত্রে বলি, আমি 3 থেকে 5টা কান্ট্রি যাদের ট্রাভেল হিস্টোরি থাকে না তাদের ইউএসএতে আমি অ্যাপ্লাই করি না, কারণ হচ্ছে এদের ভিসা রেশিওটা বলতে গেলে অনেকটা কম। একদম পায় না তা বলবো না, অনেকে খালি পাসপোর্টও কিন্তু ইউএসএ ভিসা পায়, এরকম অনেকেই অ্যাভেলেবেল হয়েছে। বাট আমার ক্ষেত্রে আমি যেটা আমার মালয়েশিয়ান অফিস থেকে করি, 3 থেকে 5টা কান্ট্রি মিনিমাম ট্রাভেল হিস্টোরি থাকতে হবে, তাইলে আমি আপনাকে একটা প্রুফ করতে পারবো যে আপনি একজন জেনুইন ট্যুরিস্ট। এবং এই ট্যুরিস্ট যে হিস্টোরিগুলো সেগুলো এমন না যে আপনি আজকে বের হলেন মালয়েশিয়া থেকে 3 দিনের মধ্যেই 3টা কান্ট্রি ট্রাভেল করে আসলেন, এইভাবে না। হ্যাঁ, এইভাবে হলে অবভিয়াসলি ইউএসএ যে যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি এটা আনসারটা দিলে ওরা এটাকে ভ্যালিড মনে করবে না। সো আপনার দেখা যাচ্ছে লাস্ট 1 ইয়ারের মধ্যে বা 2 ইয়ারের মধ্যে বা 3 ইয়ার্সের মধ্যে আপনি 3 থেকে 5টা কান্ট্রি ট্রাভেল করেছেন, এরকম একটা হিস্ট্রি থাকতে হবে। সেটা স্টুডেন্টের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট পাস এবং MM2H। তো 3 থেকে 5টা কান্ট্রি ট্রাভেল থাকলে আমরা ওটাকে ধরে নিই যে ওনার ট্রাভেল হিস্টোরি ইজ ওকে পারফেক্ট ফর অ্যাপ্লিকেশন টু ইউএসএ ট্যুরিস্ট ভিসা। ওকে, তারপর আমরা সেকেন্ড থার্ড যে বিষয়টাতে আসবো, এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন হিস্টোরি। এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে আমি প্রথমে এডুকেশনটা বলি। এডুকেশনের ক্ষেত্রে আমরা নর্মালি আমি যেটা করি, মিনিমাম ডিপ্লোমা পাস করে নাই এরকম কোনো অ্যাপ্লিকেশন আমি এখনও পর্যন্ত সাবমিট করি নাই। মিনিমাম ডিপ্লোমা পাস করেছে বা ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি এইরকম ক্লায়েন্টদেরই আমি ফাইলগুলো সাবমিশন করেছি, যাতে করে আমি অ্যাটলিস্ট ফর্মে এটা বুঝাইতে পারি উনি একজন এডুকেটেড পারসন। সো উনি ইউএসের ইন্টারভিউতে কথা বলার মতো অ্যাবিলিটি ওনার আছে এবং ওনার কাছে মোটামুটি কোয়ালিফাইড। হ্যাঁ, কারণ আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা না থাকে তাহলে আপনি আপনার প্রফেশনাল যে সেকেন্ড যে পার্টটা প্রফেশনাল কোয়ালিফিকেশন এটাতে যেতে পারবেন না। সো আমি তাই সবসময় মানে একটা আমার ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যদি অ্যাটলিস্ট ডিপ্লোমা বা অ্যাটলিস্ট ব্যাচেলর থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি ফার্স্ট তো আপনার ভিসা ক্যাটাগরি গেল, দেন ট্রাভেল হিস্টোরি, দেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। সো আমি যদি আপনার মিনিমাম ডিপ্লোমা বা ব্যাচেলর মিনিমাম না থাকে সেক্ষেত্রে আমি ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি না। সো এটা গেল থার্ড নাম্বার। দেন ফোর্থ নাম্বার হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি। সো যেহেতু স্টুডেন্ট হলে তাকে অবভিয়াসলি হতে হবে হয়তো সে রিসার্চ প্রোগ্রামে, অথবা পিএইচডি হলে অবভিয়াসলি রিসার্চ, আর মাস্টার্সও হলে MBA প্রোগ্রামের ক্ষেত্রে ভিসাটা পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু এটা কোর্স ওয়ার্ক। বাট রিসার্চ ওয়ার্কের যে স্টুডেন্টগুলো তারা মোটামুটি ট্রাভেল হিস্টোরি করা থাকলে তারা ভিসাটা পাচ্ছে। কিন্তু আমি কোর্স ওয়ার্কের ক্ষেত্রে দেখলাম ওরা মোটামুটি রিজেকশন করে, কিন্তু যারা বাই রিসার্চের স্টুডেন্ট তাদেরকে ওরা ম্যাচিউর স্টুডেন্ট ভেবে নেয়। সো স্টুডেন্টের ক্ষেত্রে আপনার মিনিমাম আপনি রিসার্চ বেসড স্টুডেন্ট হতে হবে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার যদি ক্যাটাগরি 1 বা এমপ্লয়মেন্ট পাস থাকে সেক্ষেত্রে আপনাকে 5 ইয়ার্সের ভিসার আপনার থাকতে হবে সেম কোম্পানি, এবং সেম কোম্পানিতে আপনি জব করেন ওই লেটার থাকতে হবে, লিভ লেটার, এবং ওই লিভ লেটারটাতে আপনাকে উল্লেখ থাকতে হবে আপনি কত টাকা স্যালারি পান এবং আপনার কত বছরের কন্ট্রাক্ট কোম্পানির সাথে আছে। এটা 3 নাম্বার হচ্ছে যারা MM2H তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হয় যেহেতু ওনারা অনেক বিশাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে হচ্ছে MM2H চানাই মালয়েশিয়া মাই সেকেন্ড হোম। তো ওদের বেশিরভাগই দেখা যায় কোম্পানি থাকে মালয়েশিয়াতে, যাদের SDN BSD মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে, তাদের ওই কোম্পানির মধ্যে শেয়ার হোল্ডার বা ডাইরেক্টরের মধ্যে তাদের নাম থাকতে হবে, তাহলে আমি তাদের একটা ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। সো প্রথমত আমি বললাম মাল্টিপল এন্ট্রি ভিসা, দেন সেকেন্ড হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি, থার্ড হচ্ছে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ফোর্থ হচ্ছে আপনার যে এমপ্লয়মেন্ট হিস্টোরি বা আপনার কোম্পানি থাকলে কোম্পানির যে ডাইরেক্টর যে হিস্টোরিটা ওটা। তো এই সব কিছু যদি আপনার পারফেক্ট হয় দেন অনলি আমরা আপনার ইউএসএ ভিসাটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো। দেন আমরা আপনাদেরকে হচ্ছে ইউএসএ ইন্টারভিউর জন্য 2 থেকে 3 দিন সময় দিয়ে একটা ভালো প্রিপারেশন করে দিতে পারবো। তো বাট স্টিল এটা ডিপেন্ডস করে ভিসা অফিসারের উপর, কোনো এজেন্সি কিন্তু ভিসা গ্যারান্টি দিতে পারে না। আমি আবার বলছি, কোনো এজেন্সি ইউএসএ, কানাডা বা ইউরোপ বা অস্ট্রেলিয়ার জন্য ভিসা গ্যারান্টি দিতে পারে না। সো আমরা যেটা করতে পারি, আমরা আপনাকে একটা ভালোভাবে প্রিপারেশন করে দিতে পারি। আমাদের প্রিভিয়াস যে 100টার উপরে ভিসা আমরা পেয়েছি, ওটা সবার কাছ থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি কী টাইপসের কোয়েশ্চেন করতে পারে সেটার উপর বেস করে এবং আপনার অ্যাপ্লিকেশনের উপর বেস করে DS-160-র উপর বেস করে আমরা একটা গাইডলাইন আপনাকে দিতে পারবো ইন্টারভিউর জন্য। সো ওটার উপর বেস করে আপনি ইন্টারভিউতে যাবেন, তো আশা করি আপনারা ভিসাটা পেয়ে যাবেন। সো এটাই ছিল আমার আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে প্রপারলি গাইডলাইনটা দিয়েছি। সো যারা সিঙ্গেল এন্ট্রি ভিসা
যাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি ভালো না এবং যাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো না, তারা শুধু অ্যাপ্লাই করে টাকা পয়সা নষ্ট করে লাভ নাই। তাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম, হবে না বলবো না, 5% হতেও পারে, বাট আমরা ওই ধরনের ফাইল অ্যাপ্লাই করতেছি না। যদি কোয়ালিফাইড হন, যে কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি, তাহলে অবভিয়াসলি আমাদের অফিসে আসবেন, আমরা অবভিয়াসলি আপনার ফাইলটা সুন্দরভাবে গুছিয়ে অ্যাপ্লিকেশন করে দিব। এটা ছিল আমার আজকের ইউএস এর জন্য ট্যুরিস্ট ভিসার ফুল ভিডিও। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অফিসে চলে আসবেন যদি আপনি কোয়ালিফাইড এবং এই কোয়ালিটিগুলো আপনি সবগুলো ফুলফিল করে থাকেন। ভালো থাকবেন।